নমস্কার, আমি শ্রেয়া চক্রবর্তী। আপনারা এখন দেখছেন বিবিধ নিউজ। দ্য ওয়াশিংটন পোস্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের দৈনন্দিন একটি পত্র, তিনি একটা ক্রুশিয়াল এলিগেশন এনেছে ভারত সরকারের ওপর। কি এনেছে? এনেছে এটাই যে মালদ্বীপের প্রেসিডেন্ট প্রো চায়না আর কি মইজু গদি বদল করার চেষ্টা করেছে ভারত, গদি বদল করতে চায় ভারত। এটা একটা আর্টিকেলে লেখে, দ্য ওয়াশিংটন পোস্টে আর্টিকেলে এটা পোস্ট করা হয়। এটা ক্রুশিয়াল কেন বলছি? বলার কারণ এটাই যে আপনারা সকলেই জানেন যে মালদ্বীপের সঙ্গে এখন আমাদের ভারত সরকারের ঠিক কতটা মিত্রতাপূর্ণ বলবো না, ঠিক কতটা একটা ভালো সম্পর্ক রয়েছে। যেই মইজু মানে গো ব্যাক ভারত, তারপরে হচ্ছে ইন্ডিয়ান যে সৈন্যরা রয়েছে তাদেরকে স্লোগান দিয়ে একটা প্রচারে, মানে যাতে ভারত যাতে না আসে, মানে ভারত আউট ক্যাম্পিং করেছিল। তারপরে হচ্ছে যে সৈন্যদের বিতাড়িত, ভারত সৈন্যদের বিতাড়িত যে প্রতিশ্রুতি দিয়ে একটা যে মিছিল করেছিল, মানে ভারত যেকে সহ্য করতে পারতো না, সেইখান থেকে ভারত যে দেশটাকে সহ্য করতে পারতো না, সেইখান থেকে এই যে মিত্রতাপূর্ণ সম্পর্ক যেটা এখন হয়েছে, সেইটা কি কারোর নিশ্চয়ই খটকা লাগছে, মানে কারোর ঠিক পোষাচ্ছে না ভারতের সঙ্গে কেন মিত্রতাপূর্ণ সম্পর্ক হচ্ছে। একদিকে একটা জিনিস লক্ষ্য করে রাখবেন আপনারা, যেটা আমি বলছি, ভারতের সঙ্গে কিন্তু কারোর অতটা খাতিরপূর্ণ সম্পর্ক, মানে শত্রুতার দিক দিয়ে ওরকম কোনো শত্রুতম দেশ কিন্তু নেই। মিত্রতার দেশ থাকলেও ওই ভাই ভাই যে মিত্রতাপূর্ণ দেশের যে আগে যে চিন্তা ভাবনা ছিল ভারতের, সেটা কিন্তু এখন বর্তমানে সেই ভাই ভাই পূর্ণ যে সম্পর্ক সেটাও নেই, কিন্তু কারোর সাথে শত্রুতাপূর্ণ কিন্তু সম্পর্ক নেই এখন ভারতের বর্তমানে। আমি মেন টপিকে ফিরে আসি। কেন আমি ক্রুশিয়াল বলছি কথাটা? কারণ এখন যখন ভারতের সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্সি এখন যখন যে সম্পর্কটা এখন বিল্ড হয়েছে, এই সময় যদি এরকম পত্রিকা যদি আসে, এরকম পত্রিকা যদি মানে এরকম আর্টিকেল যদি ছাপানো হয়, মালদ্বীপের জনগণরা যদি প্রশ্ন তোলে যে হ্যাঁ এরকম ভারত করছে, ভারত এই মানে গদি বদল করার চেষ্টা করছে, এরকম কেন করছে, এরকম যদি মালদ্বীপের মানে জনগণদের মনে প্রশ্ন ওঠে, যদি মালদ্বীপের জনগণের মধ্যে যদি প্রশ্নও না ওঠে না, আমাদের ভারতে এই প্রশ্ন নিঘাত উঠবে। এই প্রশ্ন মানে ইনফ্যাক্ট এই নিয়ে অলরেডি কাটাছেঁড়া চালু হয়ে গেছে, যে আর্টিকেলে যে পোস্ট হয়েছে তারপরে এই প্রশ্নটা উঠবে যে ভারত সরকার কি এটা সত্যিই করতে চেয়েছিল, কেন করতে চেয়েছিল, এখন যে সম্পর্কটা রয়েছে সেই সম্পর্কটা ভাঙন করার চেষ্টা কি আছে। এটা আমাদের দেশেরই, ভারতেরই নাগরিকরাই তুলবে এই কথাটা, আবার যদি মালদ্বীপের লোকেরা না তুলে থাকবে। কারণ একটা দেখেছি, কেন মার্কিন যুক্তরাষ্ট্রের তো একটুখানি মানে যার আর কি ক্ষমতা বেশি আর কি ওজন বেশি, তো তার একটু গুরুত্বটাও বেশি হয়। তো সেই পত্রিকায় যখন কিছু ছাপানো হচ্ছে, যখন কিছু পোস্ট হচ্ছে সেই পত্রিকায়, তো মানুষ মানে লোকজনও সেই পত্রিকার লেখাটা খাবে একটু বেশি, সেটার উপর বিশ্বাস করবে একটু বেশি, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের পত্রিকা পোস্ট করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র যার ক্ষমতা এত বেশি, সেই দেশের পত্রিকা পোস্ট করেছে। একটা জিনিস বরাবরই দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রে সে মানে আফগানিস্তান, সিরিয়া, ইরাক, মানে সবেতেই মানে যে যুদ্ধপূর্ণ যে পরিস্থিতি মানে সৃষ্টি হয়, তার আগে আমি বলি এইটা যে আগে আমি এটাই বলে নিই যে বাংলাদেশ যে এটা হলো, যে তক্তাবদল যে হলো, গদি বদল যে হলো, কোনো কিছুতেই কিন্তু ভারতের হাত থাকে না। এই যে গদি বদলের ক্ষেত্রে কিন্তু ভারতের হাত থাকে না। এই যে এলিগেশনটা লাগাচ্ছে, এই যে ওয়াশিংটন যে পত্রিকাটা যে এই এলিগেশনটা যে লাগাচ্ছে ভারত করেছে, এটা অ্যাকচুয়ালি কাজ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে। কেন বরাবরই আমরা দেখে এসেছি যে এই যে তত্ত্বাবদল করা, এই যে সিরিয়ার যে যুদ্ধ হলো, এই সমস্ত কিছুর পিছনে যখনই কোনো দেশের সঙ্গে মানে কারোর একটু মানে উচ্চ নিচ ব্যাপার চলে, যদি মানে মার্কিন যুক্তরাষ্ট্র যদি চায়, আমেরিকা যদি চায়, ও মানে ইজিলি মানে ওরা মাঝখান দিয়ে ইনভলভ হয়ে উপর থেকে বোমা বারুদ মানে সবকিছু বর্ষণ করিয়ে একটা তত্ত্বাবদল করে ফেলে। কারণ জোর আছে, শক্তিশালী দেশ, সব কিছুতে ভিতরে গতি বদলের যে চেষ্টাটা চলে দেশে, সেটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রই কিন্তু বরাবরই দেখেছি এইখানে হাত থাকে মার্কিন যুক্তরাষ্ট্রের। সেই ব্লেমই লাগানোর চেষ্টা করছে কার ওপর? আমাদের ভারতবর্ষের ওপর, ভারত সরকারের ওপর। আর অ্যান্ড এ ডাব্লিউ
যে সংস্থা রয়েছে, যে RNAW যে সংস্থা রয়েছে, সেখানে সেনসেশনাল একটা ক্লেম করার চেষ্টা করলো কি না সেখানকার আর কি যে গোয়েন্দা দপ্তর রয়েছে আমাদের আর কি রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিটিং উইং, সেই মানে ভারতের যে মানে বহিঃ গোয়েন্দা সংস্থা আমাদের যে রয়েছে, সেটা একটা কি মন্তব্য তার উপর মানে সেই ইসের উপর কি মন্তব্য করলো কিনা আমি একটু বলছি। সেই মন্তব্যটা হচ্ছে ডেমোক্রেটিক রিনিউয়াল ইনিশিয়েটিভ। এই যে যে মন্তব্যটা আর কি করেছে, সেই মন্তব্যটা অ্যাকচুয়ালি যে আমেরিকার যে CIA রয়েছে, আপনাদেরকে সহজভাবে জিনিসটা বলি, মানে আমাদের যে রয়েছে RNAW যে সংস্থা রয়েছে ভারতের যে গোয়েন্দা দপ্তর, সেরকমই CIA এর যে মানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সংস্থা রয়েছে না আর কি, ইন্টেলিজেন্স যে এজেন্সি রয়েছে আর কি, সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের, তাদেরও মানে তাদের কাছে অ্যাকচুয়ালি কিন্তু এইটা যেটা ভারতের উপর অ্যালিগেশন লাগাচ্ছে, এই যে স্টেটমেন্টটা দিয়েছে, তাদের কাছে অ্যাকচুয়ালি কিন্তু এটা কিন্তু ভারতের কাজ মোটেও নয় যে তত্ত্বাবধান করার যে জিনিসটা, সেটা মোটেও কাজ নয়। ইনফ্যাক্ট মালদ্বীপের মানে পুরোপুরি মানে যেটা আর কি ইনফরমেশন এসেছে, আগে আপনাদেরকে গল্পটা বলি যে কি গল্পটা কিরকম ভাবে মানে প্রেজেন্ট করেছেন ওয়াশিংটন, যে গল্পটা প্রেজেন্ট করেছেন, কোনো রকম কিন্তু ওয়াশিংটন কোনো রকম তথ্য পেশ করতে পারেননি, যে কোনো রকম প্রুফ যে পেশ করতে পারেনি, সবকিছুই অ্যাজাম্পশন বলা যেতে পারে, পরিষ্কার ভাষায় অ্যাজাম্পশন বলা যেতে পারে। তারা এরকম ভাবে আর্টিকেলটা লিখে সেই দেশের উপর, যেই দেশের ভিতরে এলিগেশন লাগাতে চায়। ইনফ্যাক্ট যেটা কিছুদিন আগেই আমি এই ভিডিওটা করেছিলাম যে পাকিস্তান যে মিসাইল বানাচ্ছে, সেই মিসাইলটা মানে আমেরিকাকে হিট করতে পারে, মানে আমেরিকাকে হিট করতে পারে বলে এরকম একটা আর্টিকেল পোস্ট করেছিল, এবং মানে আমেরিকা সমস্যার মুখে পড়তে পারে বলে পাকিস্তানকে একটা ওয়ার্নিং দিয়েছে, এবং পাকিস্তানকে সেনা মানে প্রধানমন্ত্রীকে ওয়ার্নিং না দিয়ে বলেছে সেনাবাহিনীর উপর, পাকিস্তানের সেনাবাহিনীকে ওয়ার্নিং দাও, সেই দিকে নজর রাখো, কারণ তারা যা মিসাইল বানাচ্ছে সেটা মানে যদিও 10 বছর তাদের মানে পাকিস্তানের মুখের কথা না যে মিসাইল বড় বড় মিসাইল বানানো, সেটা করতে তাদের অনেক অনেক বছর সময় লাগবে, কিন্তু সেই দিকের উপর নজর রাখতে বলেছিল, এবং সেইখানেও কমেন্ট করেছিল পাকিস্তানের উপর, কিন্তু বেশিরভাগই কমেন্ট আসে হচ্ছে ভারতের উপর, বেশিরভাগই আর্টিকেল পেশ হয়ে মানে আর্টিকেল পোস্ট হয়ে হচ্ছে ভারতের উপর, অন্যান্য দেশের থেকে ভারতের উপরই বেশি কমেন্ট আসে। কিন্তু যেটা এখন যেটা বক্তব্য, এখন যেটা ক্রুশিয়াল মন্তব্য তুলেছে, সেই গল্পটা একটু আপনাদেরকে বলি। সেই গল্পটা কি বলতে চেয়েছে সেই পত্রিকায় বলতে চেয়েছে যে আগে আগে যেটা ছিল আর কি যে যেটা মোশন ফ্রি আর কি করতে চেয়েছিল, যে মোশন ফ্রি আর কি করতে চেয়েছিল যে ব্যবস্থাটা আর কি ইম্প্যাচমেন্ট মোশন ফ্রি, সেই ব্যবস্থায় যখন মুইজি আর কি সেটা ফেস করতে পারেনি, কোনো রকম সমস্যার ক্ষেত্রে মুইজি যেটা ফেস করতে পারেনি, প্রবলেম মুখে সমস্যা হয়েছে, তখন আর কি তখন ভারত কি করেছেন, তখন ভারত সেখানকার মানে অ্যাম্বাসি সেখানকার কি করলো, সবাইকে মানে মুইজির যে দলের যে যারা ছিলেন তাদেরকে কিছু কিনে নিলেন, এবং যে সেখানকার যে আর কি পার্টির যারা মেম্বার ছিলেন তার সঙ্গে শুরু করে যে সিনিয়র আর্মি ছিলেন, কয়েকটা মানে 3টে মধ্যে ক্রিমিনাল গ্যাংকেও কিনে নিয়েছেন, সেইটা মানে সবকিছু কিনে আর কি যাতে ভোট করে মুইজুকেই, যাতে মুইজুর উপরেই ভোট আসে, তাই জন্য সমস্ত কিছু নাকি প্রস্তুত করেছেন, এবং সেই মানে তার জন্য খরচা পড়বে মানে খরচা পড়বে একটা মানে তারাই গল্প লিখেছে, পুরো খরচা পড়বে হচ্ছে 6,25,00,000,000 মানে 25 কোটি টাকা আর কি খরচা পড়বে এই সমস্ত কিছু করতে, একটা পুরো অ্যারেঞ্জমেন্ট করতে, মানে মইজুকে হাঁটাতে, এই সমস্ত একটা মানে 25 কোটি টাকার একটা অ্যামাউন্ট লাগবে আর কি, সেটাই বক্তব্য করেছেন মানে মন্তব্য করেছেন। 25 কোটি টাকায় মানে তক্তা বদল করে ফেলবে, এটা কোনো যেন হজম করার মতো কথা, হজম করতে পারবে মানে 25 কোটি টাকা মানে গদি বদল হয়ে যাবে, কিন্তু মানে এরপরে যে মন্তব্যটা করছে আর কি, এরপরে সেই মন্তব্যটা পরে আসে যে গল্পটা, আর একটা যে গল্প দিয়েছেন, এই গল্পটা হচ্ছে ভারতের এম্বাসিতে কি হচ্ছে না হচ্ছে সেটাও নাকি রেডারের মধ্যে থাকে, যে এম্বাসির মধ্যে কি হচ্ছে খুঁটিনাটি তথ্য নাকি সেটাও রেডারের মধ্যে থাকে। ওয়াশিংটনে সেই মানে যে পেপারটা রয়েছে যে ওয়াশিংটনে, সেইখানেও গিয়েও মানে জানানো হয়েছে যে এরম এরম ভারত করার চেষ্টা করছে, আর মইজু সেটা মানে জানতে পেরে মইজুরই লোক সেটা ইনফরমেশন করে, এবং তারপরে কোনো কারণে মানে ঠিক সঠিক অ্যাঙ্গেল পাওয়া যায়নি বলা যেতে পারে, ঠিক সঠিক অ্যাঙ্গেল পাওয়া যায়নি, মানে
ভাষা মানে তাদের একটা তথ্য এসছে যে এরকম এরকম, সেটা কোনো প্রুফ নেই, তারা এরকম ভাবেই লেখে অ্যাকচুয়ালি প্যারাগ্রাফটা, উইথ কোনো প্রুফ ছাড়া, কোনো রকম তথ্য ছাড়া। মানে একটা ভাষা খবরে আর কি এরকম একটা খবর আসছে, একটা মানে খবর শোনা যাচ্ছে যে এরকম 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 ভারত করার চেষ্টা করছে। কারণ যেহেতু মানে লোভে পড়ে অ্যাকচুয়ালি মইজু এই যে এখন যে জিনিসটা আর কি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি হয়েছে, তার তার জন্য আর কি বলা হয়েছে যে বন্ধুত্বপূর্ণ যে গরিব মানে লোভে পড়ে মানে গরিব যে মানে ভুকা পেট সে মারনে সে আচ্ছা है कि একটা ডায়লগ আছে না, সেই ডায়লগটা অ্যাকচুয়ালি মানে ওখানে বলা হয়েছে আর কি। এই জন্য নাকি ভারতের সঙ্গে হাত মিলিয়ে যাতে মানে বাঁচার চেষ্টা করছে মইজু, এরকম একটা মন্তব্য করেছেন সে ওয়াশিংটন পত্রিকায়। শুধু যেটা বলার অ্যাকচুয়ালি সেটা হচ্ছে এই যে আফগানিস্তান, সিরিয়া, ইরাক যে মানে লিবিয়া সব যে রয়েছে, সেইখানে যে বোমা বর্ষণ, গুলি বর্ষণ, ফ্লাইট যেতে মানে চলে যায়, সেখান থেকে বোমা পড়ে, আকাশ থেকে বোমা পড়ছে, সেই সমস্ত কিছু স্ট্র্যাটেজি, এই যে গদি বদল হচ্ছে, তক্তা বদল হচ্ছে, এই যে ইউনুস যেটা এখন খুব খাস হয়ে গেছে, এখন ইউনুস যে শেখ হাসিনার বদল যেটা হলো এই রিসেন্টলি, ইউনুস এখন আমেরিকার খুব খাস হয়ে গেছে, সেটা দেখলেই পরে বোঝা যাচ্ছে। তাহলে এখন বক্তব্যটা হচ্ছে এই সমস্তটা কাজ, যা যা অ্যালিগেশন লাগিয়েছে, যা একটা চিঠির মতো, একটা গোদা চিঠির মতো একটা আর্টিকেল লিখে একটা পোস্ট করেছে, যার কোনো মাথা মুন্ডু নেই বললেই চলে, যার কোনো প্রমাণ নেই, মানে কিছুই নেই, সে বেসিক একটা যে কোনো প্রুফ কেন একটা এগেনস্টে যে কথা বলবে তা না, একটা জাস্ট গল্প বলতে হয়, গল্প বলে দিল। এটা বলার একমাত্র ক্ষতি হচ্ছে ভারত এবং মালদ্বীপের যে সম্পর্কটা এখন হয়েছে সেটা হয়তো হজম হচ্ছে না, এটা বলা যেতে পারে, সেটা হয়তো এখন হজম হচ্ছে না। তাই জন্য এই যে সিচুয়েশনটা যে ক্রিয়েট করার চেষ্টা করছে সেই মানে এটার পিছনে একমাত্র কারণ এটাই যে মালদ্বীপের সঙ্গে এই ভারতের সম্পর্ক সেটা আর গিলতে পারছে না। কারোর সঙ্গে কোনো দেশের সঙ্গে কোনো দেশের আর কি মিত্রতাপূর্ণ একটুখানি ভালো বন্ধুত্ব মানে হতে গেলেই আর কি দেখেছি এরকম সমস্যা, মানে একটা আর্টিকেল পোস্ট হয়ে যায়, ওয়াশিংটনের একটা আর্টিকেল পোস্ট হয়ে যায়, যেটা বরাবরই এটা সবারই জানা কথা যে সমস্ত রকম মানে মানে একটা কি বলবো প্রোপাগান্ডা প্রোপাগান্ডা প্রচারের একটা মানে সৃষ্টি করে, যে প্রোপাগান্ডা সৃষ্টি করার একটা প্রচেষ্টা করে আর কি ওয়াশিংটন যে নিউজ পেপার রয়েছে, এই এটা আর কি প্রচার করার আর কি সৃষ্টি করে। এই যে আমরা যেটা বলছি প্রো চায়না যে মইজু আর কি, তার সঙ্গে এখন যেরকম সম্পর্ক রয়েছে, তার জন্য এখন যে সেরকম সম্পর্ক রয়েছে, এটা করার কোনো দরকার থাকবে না ভারতের। এটা করার তো কোনো দরকার থাকবে না, যে মিত্রতাপূর্ণ বন্ধুত্ব হয়েছে, ভারত এরকম করার চেষ্টা করছে, অ্যালিগেশন এটাই আসবে, প্রশ্ন বারবার এটাই আসবে যে মানে এখানে মিত্রতাপূর্ণ যে বন্ধুটা এখন বন্ধুত্বটা যেটা দুই দেশের মধ্যে যে সম্পর্ক, যে সুসম্পর্ক সৃষ্টি হয়েছে, সেটা নষ্ট হয়ে যাবে কোনো কারণে। মানে এরকম অ্যালিগেশন আনলে যেহেতু ওদের মানে ওদের অ্যাজামশন পাওয়ারটা মানে মানুষ বেশি খায় সেই খবরটা নিউজটা অ্যাকচুয়ালি, যে কারণ ভারী মানে সব কিছুতে ক্ষমতা, সব দিক থেকে ক্ষমতাশালী দেশ, তারা মানে একটা ওজন আছে তাদের, সেই অনুযায়ী আর কি মানুষ বেশি খাবে খবরটা, এই জন্য তারা একটা আর্টিকেল পোস্ট করে দিলেও সেটাও কিন্তু মানুষের মনের ভিতরে কিন্তু বেশি আঘাত করবে। কারণ মানে বেশি আঘাত করবে ইন দ্য সেন্স বলতে চাইছি যে মানে বেশি তারা বিশ্বাস করবে, ওই পেপারটা একটু বেশি অর্জন করে লোকেদের বিশ্বাস, লোকেদের বিশ্বাস বেশি অর্জন করে, কারণ ওই বললাম ওজন বেশি, তা সবকিছু দিক দিয়ে শক্তিশালী, এই জন্য মানে জিনিসটা আর একটা মানুষের একটা মস্তিষ্কে কিন্তু সেই নিউজটা একটা কাজ করে, কিন্তু এই বেসিকে প্রুফ মানে ওখানে কোনো প্রুফ নেই, কিচ্ছু নেই, একটা জাস্ট উড়ো খবরে একটা জাস্ট শোনা গেছে এরম এরম বলেই পুরো আর্টিকেলটা আর কি পোস্ট করা হয়েছে। যেটা সম্পর্ক আর কি ভারত এবং যেটা আর কি সব থেকে বেশি উদ্বেগের কারণ আর কি, যেটার জন্য বলেছিল মানে যখন সেই সময় আর কি সৈন্যদের বিতরণের প্রতিশ্রুতি, ভারত আউট ক্যাম্পিং, যেটা হচ্ছে ড্রোন কিনেছিল, এবং ইসলামী যে প্রতিশ্রুতি সেনাদানে যে মইজু যেটা করার চেষ্টা করেছিল, যেটা কনসার্ন ছিল আর কি, উদ্বেগ ছিল আর কি, সেটা তো এখন আর নেই। সেই দিক থেকে সেটা ভারত আউট থেকে ভারত ইন এখন ক্যাম্পিং করা বেটার, ভালো কোনো আউট ক্যাম্পিং করে তারপরে কিন্তু মিত্রতাপূর্ণ এই বন্ধুত্ব এখন সম্পর্কটা সৃষ্টি হয়েছে। তার কারণ বলা যেতে পারে যে 8 মিলিয়ন উদ্ধার আছে, মানে চায়না মানে 8 মিলিয়ন যে একটা ঋণের মধ্যে জড়িয়ে পড়েছিল এই মালদ্বীপ,
সেটা কিন্তু চীন যেটা পরিষ্কার না বলে দিয়েছিল যে কোনো রকম আর কি হেল্প আর কি মানে করার চেষ্টা, চীন আর কি হেল্প করছে না, সেই দিক থেকে ভারত যখন মানে ভারতের উপর আশা দেখি, মানে যেটা আর কি পোস্ট করেছে আর কি যে মানে ভারত আর কি সাহায্য করার জন্য, ভারতের সাহায্য নেওয়ার জন্যই আর কি হাত মিলিয়েছে আর কি এই মইজুর, সে মানে একজন এটা আর কি পোস্ট করেছিল। এবং তারপরে যেটা হচ্ছে সব থেকে বড় জিনিস হচ্ছে ওয়াশিংটনে কেন গিয়ে এই জিনিসটা মানে ওয়াশিংটনে হেল্প নেওয়ার কি দরকার, মার্কিন যুক্তরাষ্ট্রে ঢোকার কি মানে দরকার আর কি। পাশে সব থেকে বড় মালদ্বীপে, না মালদ্বীপের পাশে তো শ্রীলঙ্কা রয়েছে, ভারতের পাশে তো শ্রীলঙ্কা রয়েছে, শ্রীলঙ্কা থেকে মানে জিনিসটা হ্যান্ডেল করার চেষ্টা করবে। সেই জিনিসটা ওয়াশিংটনে মানে ওয়াশিংটনে গিয়ে হ্যান্ডেল করার ব্যাপারটা কি, যে বক্তব্যটা যেটা রেখেছে, যেটা আর্টিকেলটা রেখেছে, সেটা যদি পরিষ্কার করে সেটাতেই বোঝা যাবে যে পরিষ্কার মানে জলের মতো পরিষ্কার, সেটা একটা গোদা বাংলায় একটা গল্প লেখার চেষ্টা করেছে, আর কিচ্ছু না। একটা গল্প লেখার চেষ্টা করেছে, একটা মানে ভয় দেখানোর চেষ্টা করেছে আর কি, মানে একটা ভয় দেখানোর লোকদের চেষ্টা করেছে যে এই ব্যাপার, ভারত এই করার চেষ্টা করছে, কিন্তু কোনো কারণে সেটা বৃথা হয়ে যায়। কিন্তু এই যে গদি বদলানোর চেষ্টা কোনো কারণে বৃথা হয়ে যায়। এখন ভারত চাইছে, মানে এখন ভারত সেটা মানে এখন ভারত সেটা কোনো কারণে বন্ধ করে দিয়েছে, কোনো কারণে করতে চাইছে না। এদিকে ভারত সরকার কি মন্তব্য করেছেন, ভারত সরকার মন্তব্য করেছেন যে এরকম কোনো ব্যাপারের মধ্যে আমি মানে এরকম কোনো ব্যাপার ঘটেইনি। সেটা সেম টু সেম বলেছে যে র এর সাথে নাকি মানে প্রেসিডেন্টের আর কি বোঝাপড়া হয়ে এখন তাদের দুজনের মধ্যে বোঝাপড়া হয়ে গেছে, এটাই নাকি বলেছে। কিন্তু সেটাও অ্যাকচুয়ালি মালদ্বীপ বলেছে এরকম কোনো ব্যাপার ঘটেইনি, এরকম কোনো ব্যাপার ঘটেইনি, এরকম কিছু জিনিস ঘটবে মানে ভবিষ্যতেও ঘটবে না আর কি, এরকম কোনো জিনিস, কোনো ঘটনা ঘটেনি যেটা আর্টিকেলে লেখা হচ্ছে। এই নিয়ে অলরেডি মানে আমাদের ভারতেরও মানে অনেক প্রতিবেদনে প্রায় কাটাছেঁড়া শুরু হয়ে গেছে, মানে একটা প্রতিবেদন এর এগেনস্টে অনেক কিছুই প্রতিবেদন বেরোচ্ছে ওয়াশিংটনে, যে আর্টিকেলটা বেরোনোর পর থেকে। প্রশ্ন একটাই, যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে হজম হচ্ছে না, বরাবরই সেটা দেখে এসেছি, যেটা হজম হচ্ছে না সেটাই আর কি অন্যের নামে চালানোর চেষ্টা করছে এই ওয়াশিংটন পোস্ট।